হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চিকেন ফ্রাইড রাইস রান্না করব। তার জন্য বাসমতি চাল নিয়েছি 200 গ্রাম। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর একটা পাত্র বসিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা চালটা আমি আলতো হাতে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে ভাতটার সঙ্গে ভালো মিশবে। ভাতটা আমার হতে থাকুক, এদিক দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। আমি নিয়েছি 300 গ্রাম চিকেন। এই যে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সব কটা মশলার সঙ্গে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। ভাতটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। ভিনেগার কিংবা লেবুর রস দিলে ভাতের ভিতরে যে এক্সট্রা মারটা থাকে সেটা বেরিয়ে আসে। এই যে আমার ভাতটা হয়ে গেছে 90%। একটা ভেঙে দেখাবো। আমি এমন একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির ভিতরে ভাতটা ঢেলে দিচ্ছি। ভাতটা ঢালা হয়ে গেছে, একটা চামচের সাহায্যে ভাতটা মেলে দিচ্ছি। তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে। নিয়েছি 2 পিস ডিম। ডিমগুলো ভেঙে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল। ফাটানো ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব, বেশি কড়া করব না। এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু পানি। কেটে রাখা গাজরগুলো একটু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, তেলে ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি 1/2 চামচ বাটার। বাটার কিংবা ঘি দিলে স্মেলটা সুন্দর আসে। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখন ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব। অল্প একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলো দিয়ে দিব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। সবগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। এই যে 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেওয়া হয়ে গেছে। এখন আমি সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব একসাথে মিশিয়ে দিব। বন্ধুরা, তোমরা কে কে চিকেন ফ্রাইড রাইস রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। যে ফ্রাইড রাইসগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি সবাইকে খাবার সার্ভ করব। ধুমা উঠছে গরম গরম। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ি একদিন বানিয়ে খাবে। কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ফ্রাইড রাইস রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে তাও জানাবে। সবাইকে খাবার দেওয়া শেষ। এখন আমিও খাচ্ছি। দেখো কত ইয়ামি হয়েছে, দারুণ হয়েছে।